কি কি করছেন নাকি? কোথায় যাচ্ছেন? সবানি, এই জঙ্গলে মাছ রাধা না হয় সম্ভব নয়, কিন্তু মাছ ধরা তো সম্ভব। আমি সেই চেষ্টাই করছি। এই তো বুঝলেন, এখানে শোল আছে অনেক, একটাকে ধরতে পারলেই। ধরেছি সর্বাণী, এই দেখুন। চলুন দেখি। এই দেখো, এই না একখানা জ্যান্ত শোল মাছ এনেছি তোমার জন্য। এবার তো তোমার ওই রান্না করা শোল মাছ দিতে আর কোনো অসুবিধে নেই, তাই না? ও বাবা, এত তাড়াতাড়ি সুরাহা করবে আমি তো ভাবিলাই। সে তো করতে হতোই। সাধনার পথে কোনো বাধা বিপত্তি যদি আসে আর তার সুরাহা যদি না করতে পারি, তাহলে আর সাধক কেন হলো? তবে তোমার বোধহয় কিছুটা খাটনি বাড়লো, তোমাকে আবার রান্না করতে হবে। রাত কতক্ষণ, জ্যান্ত মাছের স্বাদই আলাদা। এক্ষুনি রান্না দিচ্ছি। এই লাও। তুমি যে আমাদের কি উপকার করলে আমি তা বলে বোঝাতে পারবো না। কেন? আমারও তো পুণ্যি লাভ হবে। আমার রাধা মাছ মা কালী খাবে, আমারও ভালো লাগবে। মা তোমার মঙ্গল করুন। ও হ্যাঁ, তুমি কুমারহট্টে যাবে তাই তো? এই দিকে তোমার নাক বরাবর যদি তুমি চলে যাও, সোজা গেলেই দেখবে একটা সরানে পথ পাবে। ওই পথ ধরে সোজা যেতে থাকলেই কুমারহট্টে তুমি পৌঁছে যাবে। বড় উপকার করলে আমার। তোমাদের ভালো হোক, মঙ্গল হোক। আমরা তবে আসি। দাঁড়ো 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 দাঁড়ো। এই লাও। বেশ, চলো। ওরে, আমি কি তোদের সাধনা আটকাতে দিতে পারি? নে, এবার তোরা প্রাণ ভরে সাধনা কর। যারা তোদের সাধনায় বাধা সৃষ্টি করছে, তাদের এবার উচিত শিক্ষা পাওয়া প্রয়োজন। অন্যের জন্য ফাঁদ কাটলে নিজেদেরও যে সেই ফাঁদেই পড়তে হয়। আরে কোথায়? এই তাড়াতাড়ি আসো। আরে আসবো কি, অন্ধকার তো। আরে রাতের বেলায় অন্ধকার হবে না, কি আলো ঝলমল করবে? চলো তাড়াতাড়ি। আরে না আমি দেখতে পাবো। ও বাবা রে, উড়ে পড়ে গেলাম রে। ও মাজা নিয়ে উঠতে পারছি না। আরে তো তরিকা খুব জোর লেগেছে। ও আরে, এই রাস্তার মাঝখানে গর্ত কি করে হলো? ও বাবা, আরে রাস্তায় তো এরকম গর্ত হতেই পারে। আরে আমাদেরই তো দেখে চলা উচিত ছিল। আরে তা বলে রাস্তার মাঝখানে গর্ত থাকবে কোথা থেকে? এই তোর ওরে বাবা, লাভ নেই, এসব ভেবে লাভ নেই। এখন উঠে পড়ো, উঠে পড়ো। ওঠো ওঠো। আরে কি কারণ আরো ব্যথা করে দিলি। ওঠো ওঠো। ভেবে এখন লাভ নেই। এই নে রে মা, তোর উদ্দেশ্যে নিবেদন করা এই ভোগ
তুই গ্রহণ কর রে মা। জয় মা। চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কি নামে জগৎ চিন্তা হারা তুমি নামে জগৎ চিন্তা হারা কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তাময়ী তারা তুমি মা। প্রভাতে দাও অর্থ চিন্তা মধ্যাহ্নে দাও জঠর চিন্তা সায়ান্নে দাও অলস চিন্তা বল মা তোমায় কখন ডাকি নামেই জগৎ চিন্তা হারা তুমি নামেই জগৎ চিন্তা হারা কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তাময়ী তারা তুমি মা। দিয়েছ এক মায়া কিনতে সদাই করি তাই চিনতে দিয়েছ এক মায়া কিনতে সদাই করি তাই চিনতে না পারিলাম তোমায় চিনতে মা না পারিলাম তোমায় চিনতে চিন্তা কোপে ডুবে মরি তুই গো পাষাণে মেয়ে পরম চিন্তা মনি পেয়ে তুই গো পাষাণে মেয়ে পরম চিন্তা মনি পেয়ে রইলি পাষাণ হয়ে রাম প্রসাদকে দিয়ে ফাঁকি নামে জগৎ চিন্তা হারা তুমি নামেই জগৎ চিন্তা হারা কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তাময়ী তারা তুমি মা। মা মা গো জয় মা। আহ প্রাণ জুড়িয়ে গেল রামপ্রসাদ মশাই। আমার কি ভাগ্য যে আমি এইরকম সময় এসে উপস্থিত হয়েছি। আপনার গান শোনার সৌভাগ্য হলো আমার। আমায় চিনতে পারছেন রামপ্রসাদ মশাই নাকি ভুলে গেছেন? চণ্ডীপুরের জমিদার মশাই, জমিদার দর্পনারায়ণ। হ্যাঁ সেই তো সেবার ওই চণ্ডীপুরে মায়ের মন্দিরের দ্বার। আপনি একদম ঠিক চিনেছেন রামপ্রসাদ মশাই। আপনি সেই মন্দিরের পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। জানেন তারপর থেকে সমগ্র চণ্ডীপুরে সব জায়গায় শান্তি বিরাজ করছে। বাহ 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 বেশ বেশ। আপনি এসেছেন আমাদের, আপনি কোথায় বসাবো? আমরা এসেছি অনেকক্ষণ। আপনাকে জানতে দিন আমি আপনার গান শুনছিলাম। সে কি কম সৌভাগ্যের? আপনাকে ডাকলে তো সে সৌভাগ্য আমার হতোই না। আপনি কি বলছেন? আপনি যদি আমাকে বলতেন আমি নিজে চণ্ডীপুরে গিয়ে আপনাকে গান শুনিয়ে আসতাম। এই কারণেই আমার এখানে আসা। এবার বলি তাহলে। আপনারা তো জানেন যে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। হ্যাঁ তা আমার একটি কন্যা সন্তান হয়েছে। বাহ তো অত্যন্ত সুখবর। আপনি আমাদের অভিবাদন নেবেন জমিদার মশাই। সবই মায়ের কৃপা।
আর এই কারণেই আমার আপনার কাছে আসা। কাল আমার কন্যা সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠানের দিন স্থির হয়েছে। আমি চাই আপনারা সকলে কাল ত্রিপহরে একবার চণ্ডীপুরে আসুন। আপনাদের সকলের চণ্ডীপুরের আসার নিমন্ত্রণ রইল। চলো 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 পাল্টাই।